আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন, অনেকেই ইনবক্সে মেসেজ দিচ্ছেন এবং অনেকেই আমার কাছ থেকে এই বিষয়টা আপনারা জানতে চাচ্ছেন। ফেসবুকের মধ্যে এই যে অপশনটি এসেছে, এই অপশনটি বর্তমান সময়ে কেন আপনাদের আসছে এবং এই অপশনটি আসলে কিভাবে আপনারা ঠিক করবেন এবং এটি থাকলে আপনাদের কোনো প্রবলেম হবে কি না, এই বিষয়গুলো নিয়ে আমি অহরহ মেসেজ পাচ্ছি, অহরহ আপনাদের ফোন কল পাচ্ছি, অহরহ কমেন্ট পাচ্ছি। তো তার কারণে আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে এই বিষয়গুলো একদম বুঝিয়ে দিব, দেখিয়ে দিব এটি আসলে আপনারা কি করবেন, এটি থাকলে আপনাদের কি সমস্যা হবে এবং এটি কিভাবে আপনারা রিমুভ করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। এই যে বিষয়টি এসেছে, এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে রিলসের মধ্যেও দেখা যাচ্ছে, বড় ভিডিওতেও দেখা যাচ্ছে এবং যখন আমরা লেখা পোস্ট করছি তখনও কিন্তু এই বিষয়টি দেখা যাচ্ছে। এই বিষয়টি আপনারও এসেছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আজকের এই ভিডিওটি এত পরিমাণে আপনারা শেয়ার করবেন যাতে করে ফেসবুকের যত ক্রিয়েটর আছে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছায়, কেননা এই সমস্যাটি বর্তমান সময়ে অধিক হারে দেখা যাচ্ছে এবং সকলেরই কিন্তু এই প্রবলেমটি দেখা যাচ্ছে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই যে এই প্রবলেমটি আপনারা কোথায় গেলে দেখতে পাবেন বা কিভাবে আপনারা দেখতে পাবেন। অনেকেই আছেন আপনারা অলরেডি এই বিষয়টি সম্পর্কে জেনে গিয়েছেন, কোথায় গেলে এই প্রবলেমটি দেখা যাচ্ছে অনেকেই আপনারা জানেন না, তার জন্য হয়তো অনেকেই আপনারা এখন পর্যন্ত চেক করেননি যে আসলে এই সমস্যাটি কোথায় গেলে আপনারা দেখতে পাবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটি কোথায় আপনারা দেখতে পাবেন। তো আমি এখান থেকে আমি চলে আসলাম আমার পেজের একদম মূল ইন্টারফেসের মধ্যে আসার পর এইখান থেকে আমি যদি আমার এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার আছে, এই প্রোফাইল পিকচারে যদি ক্লিক করি, প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। আপনাদের পেজের যে মূল ইন্টারফেসটি আছে এই মূল ইন্টারফেসের মধ্যে আপনারা চলে আসবেন। এরপরে এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পোস্ট সিলেক্ট করা আছে। এই পোস্টে সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি নিচের দিকে চলে আসেন, নিচের দিকে আসলে এই বিষয়টি দেখতে পাবেন। তো এখান থেকে আমি একদম নিচের দিকে চলে আসি। নিচের দিকে আসলে যে পোস্টে আমার প্রবলেম আছে সেখান থেকে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। তো আমি একদম নিচের দিকে আসলাম, নিচের দিকে আসলাম, দেখতে পাচ্ছেন এই ভিডিওটি, এটি একটি হরিজন্টাল ভিডিও। এই হরিজন্টাল ভিডিওতেই কিন্তু বেশি দেখা যাচ্ছে। তো এই হরিজন্টাল ভিডিওর ক্ষেত্রে এই প্রবলেমটি কিন্তু বেশি হচ্ছে। এই হরিজন্টাল ভিডিওর ক্ষেত্রে বেশি প্রবলেম হচ্ছে এবং অনেক সময় আমাদের লেখা পোস্টের মধ্যে এই প্রবলেমটি হচ্ছে। এই প্রবলেমটি দেখার জন্য আপনারা জাস্ট নিচের দিকে খেয়াল করবেন, এইখানে লেখা আছে সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস, এই অপশনটিতে আপনাদেরকে চলে আসতে হবে। তো সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস এই অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলেই এখান থেকে আমরা দেখতে পাবো এইখানে এই বিষয়টি লেখা আছে। এইভাবে সর্বপ্রথম ইন্টারফেসটি আসবে, তারপরে যদি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাবেন কন্টেন্ট কোয়ালিটি লেখা আছে এবং নিচের দিকে লেখা আছে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড লেখা আছে। তো এই বিষয়টি বর্তমান সময়ে বেশি আসার যে কারণটি আছে সেটি হলো বর্তমানে কিন্তু ফেসবুক বড় ভিডিও তেমন একটা সাপোর্ট করছে না, বা যদি আমরা হরিজন্টাল ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করি সেই ক্ষেত্রে ভিডিওতে আমাদের এই প্রবলেমগুলো আসছে। তো সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে যে হরিজন্টাল ভিডিওটি আসলে কি, বা এই হরিজন্টাল ভিডিওর পরবর্তীতে আপনারা কোন ফিচারটি ইউজ করবেন। তো হরিজন্টাল ভিডিও বলতে যে বিষয়টিকে বোঝাই, আমরা যখন ফেসবুকের মধ্যে এই রেশিওতে ভিডিও পাবলিশ করি, দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একদম আঁকিয়ে দেখিয়ে দিচ্ছি, এই রেশিওতে যদি ভিডিও পাবলিশ করেন এটিকে হরিজন্টাল ফরম্যাট বলে। আর আমরা যেভাবে রিলসের ভিডিও দেখি বা আমরা যদি মোবাইল খাড়া করে ধরে যে ভিডিও শ্যুট করি সেটিকে কিন্তু ভার্টিক্যাল ফরম্যাট বলা হয়ে থাকে। ভার্টিক্যাল ফরম্যাটের ভিডিওগুলো এরকম হয়ে থাকে, দেখুন ভার্টিক্যাল ফরম্যাটের ভিডিওগুলো আমরা যখন মোবাইল এরকম করে ধরে একটি ভিডিও দেখি বা শ্যুট করি এটিকে কিন্তু ভার্টিক্যাল ভিডিও বলা হয়ে থাকে। তো এই বর্তমান সময়ে ফেসবুক কিন্তু জানিয়ে দিয়েছে আপনি যদি হরিজন্টাল ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড এই কথাটি লেখা আসবে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে হরিজন্টাল ভিডিও বিষয়টি আরও যদি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, দেখুন হরিজন্টাল ভিডিওর ফরম্যাট হলো এইটি, এইভাবে যে ভিডিওগুলো আমরা শ্যুট করি বা পাবলিশ করি এটি হলো হরিজন্টাল ভিডিও, আর এটি হলো ভার্টিক্যাল ভিডিও যেটি আমরা লম্বালম্বিভাবে দেখে থাকি, এটি হলো ভার্টিক্যাল ভিডিও। বর্তমান সময়ে আপনাকে অবশ্যই
ভার্টিক্যাল ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি বড় ভিডিও পাবলিশ করেন আর রিলসের মধ্যেই ভিডিও পাবলিশ করেন না কেন, অবশ্যই আপনাকে এই ভার্টিক্যাল ভিডিও পাবলিশ করতে হবে। ভার্টিক্যাল ভিডিও পাবলিশ না করলে আপনার এই প্রতিটা ভিডিওতে এই লেখাটি কিন্তু চলে আসবে। এই বিষয়ে আরও একটি ডিটেলস ভিডিও আমি বানিয়েছি, সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেই ভিডিওটি দেখে নিলে আপনারা এই ভার্টিক্যাল ভিডিও এবং হরিজন্টাল ভিডিওর যে বিস্তারিত বিষয়টি আছে সেটি বুঝতে পারবেন। তো এবার আসি, এই যে লেখাটি আসছে আমাদের, এই লেখাটি কেন আসছে এবং এই লেখা আসলে কি সমস্যা হবে এবং এই লেখাটি কিভাবে আপনারা সমাধান করবেন। তো এই লেখাটি যদি আপনার চলে আসে কোনো একটি ভিডিওতে অথবা কোনো একটি পোস্টে অথবা কোনো একটি লেখা পোস্টের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে পোস্টটি করেছেন ফেসবুকের মধ্যে, এই ফেসবুক পোস্ট এই পোস্টের রিচ ফেসবুক কমিয়ে দিবে। তার মানে হলো আপনার এই পোস্টটি ফেসবুক নতুন নতুন দর্শকের কাছে আর তেমন একটা সাজেস্ট করবে না, বা নতুন নতুন দর্শকের কাছে আপনার এই পোস্ট বা ভিডিওটি পৌঁছাবে না। আর যদি আপনাদের অলরেডি এরকম বিষয় এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটি নিয়ে টেনশনের কোনো কিছু নেই, কেননা শুধুমাত্র আপনার এই ভিডিওটির রিচই কম হবে, পুরো পেজ আপনার ঠিক থাকবে। আপনারা যারা আগে থেকেই হরিজন্টাল ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতেন, তাদের সবগুলো ভিডিওতেই কিন্তু এই প্রবলেমটি চলে এসেছে। তাই এখন থেকে আপনি যদি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ভার্টিক্যাল ভিডিও আপলোড করবেন বড় ভিডিওর সেকশানে। আর এই যে অবস্থানে আছে, এই অবস্থা এটি এভাবে থাকলেও কোনো প্রবলেম হবে না, বা আপনার পেজের কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র যে ভিডিও বা যে পোস্টের মধ্যে এসেছে সেই পোস্টের রিচ ডাউন থাকবে। আর যদি আপনার এই বিষয়টি লেখা পোস্টের মধ্যে চলে আসে, তাহলে বুঝবেন আপনার সেই লেখা পোস্টটি প্রপার ওয়েতে আপনি করেননি, বা ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে সেগুলো আপনি না মেনে ফেসবুকের মধ্যে লেখা পোস্ট করেছেন। যেমন ধরেন, আপনারা বর্তমান সময়ে অনেকেই এই ধরনের লেখা পোস্ট করে থাকেন, শুভ সকাল, শুভ বিকাল, গুড নাইট, আপনারা সবাই কেমন আছেন, এই জাস্ট ছোট ছোট 2 শব্দ 3 শব্দের মধ্যে যে লেখাগুলো লেখেন, এই লেখাগুলো লেখার কারণেই কিন্তু আপনাদের এখান থেকে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড এই বিষয়টি কিন্তু চলে আসবে। এক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র লেখা পোস্ট করতে চান ফেসবুকের মধ্যে, তাহলে আপনাকে 3 লাইন, 4 লাইন বা 5 লাইন, 6 লাইন, 10 লাইন এরকম বড় বড় লেখাগুলো আপনাকে লিখে দিতে হবে। আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেন সেই বিষয়টি নিয়েই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আপনি লেখালেখি করতে পারেন। অথবা সবথেকে সেফ বুদ্ধি হলো, যদি আপনি ফেসবুকের মধ্যে লেখা পোস্ট করতেই চান, শুধু লেখা পোস্ট না করে সেই লেখা পোস্টের সাথে একটি ছবি আপলোড করবেন, আপনার সেই লেখা পোস্টের সাথে যাতে এই ছবিটি রিলেটেড থাকে, এই বিষয়টি অবশ্যই মেনটেন করে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আর যদি আপনি শুভ সকাল, শুভ বিকেল, গুড নাইট এই জাতীয় লেখা লিখে থাকেন, তাহলে এই লেখাগুলো দেখে দেখে আপনি ডিলিট করে দিবেন। তাহলে এইখান থেকে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড এই লেখাগুলো চলে যাবে। আর যদি আপনার ভিডিওতে এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভিডিওগুলো ডিলিট করার প্রয়োজন নেই, কেননা এটি হরিজন্টাল এবং ভার্টিক্যাল ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি হয়েছে। আর এখান থেকে আমি যদি এই পোস্টের উপর ক্লিক করি বা এই ইস্যুর উপর ক্লিক করি, তাহলে সেই ক্ষেত্রে আরও কিছু ডিটেলস বিষয় আমরা এখান থেকে দেখতে পাবো। দেখুন, আমি যদি এর উপর ক্লিক করি, এর উপর ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এইখানে আরেকটি বিষয় লেখা আছে, ইওর ভিডিও ইজ নট এ রিকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও। তো এখান থেকে ফেসবুক যেটি বলছে, আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন সেটার রেশিও সঠিক নয়, তার কারণে ফেসবুক এই ভিডিওটি দর্শকের কাছে বেশি বেশি রেকমেন্ড করবে না। মানে আপনার যারা পেজের ফলোয়ার আছে বা কিছু সংখ্যক মানুষের কাছে আপনার এই ভিডিওটি দেখাবে, যার কারণে এই ইস্যুটি কিন্তু দিয়েছে। আর বর্তমানে ফেসবুকের মধ্যে আপনার কাজ করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকের রুলস এবং রেগুলেশন মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে, এবং নতুন নতুন যে আপডেটগুলো আসছে অবশ্যই এই আপডেটগুলো আপনাকে ফলো করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। কেননা ফেসবুক বর্তমান সময়ে চাচ্ছে ফেসবুককে একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে, এবং ফেসবুককে একটি পারফেক্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসাবে রাখতে চাচ্ছে, যার ফলশ্রুতিতে এই নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসছে। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট কিন্তু অলরেডি চলে এসেছে, এবং সেখানে কিন্তু অদূর ভবিষ্যতেই ক্রাইটেরিয়াও নিয়ে আসার পসিবিলিটি আছে, যার ফলশ্রুতিতে এই বিষয়গুলো কিন্তু ফেসবুক আপডেট করতে শুরু করেছে। তাই অবশ্যই বর্তমান সময়ে আপনি যদি ফেসবুকের মধ্যে
কাজ করতে চান, লাইফ টাইম টিকে থাকতে চান, আপনার ভিডিও ভাইরাল করতে চান, বেশি পরিমাণে ভিউজ আপনার ভিডিওতে নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই ভার্টিক্যাল ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। হরিজন্টাল ভিডিও ফেসবুক তেমন একটা রেকমেন্ড করবে না, বা এই হরিজন্টাল ভিডিওগুলোতে তেমন একটা এখন আর ভিউজ আসবে না। আর আপনাদের মেইন যে প্রবলেমটি আসে সেটি হলো এই যে এই অপশনটি থাকলে আপনাদের কোনো প্রবলেম হবে না। যদিও আমি এই বিষয়টি আগেই ক্লিয়ার করেছি, ভিডিও শেষে এসে আবারও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এই লেখাটি থাকলে কোনো প্রবলেম হবে না। তবে অবশ্যই একটি বিষয় দেখে নেবেন যে এটি যদি আপনার ভিডিওর ক্ষেত্রে থাকে তাহলে কোনো কিছু করবেন না, আর যদি পোস্টের ক্ষেত্রে থাকে বা কোনো একটি লেখার ক্ষেত্রে থাকে তাহলে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর যদি এখানে কোনো সমস্যা দেখায় তাহলে সেই লেখাটি ডিলিট করে দিবেন। আর অবশ্যই বর্তমানে ফেসবুকে লেখার সাথে কোনো একটি ইমেজ পোস্ট করবেন। আর এই এক শব্দ দুই শব্দের লেখা ফেসবুকে এখন আর লিখবেন না। লিখতে গেলে অবশ্যই আপনাকে 3 লাইন 4 লাইন বা বড় কোনো কিছু প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে করে ফেসবুকের যারা সকল ক্রিয়েটার আছে এই ভিডিওটি দেখে তারা চিন্তামুক্ত হতে পারে, কেননা সকলেরই এই বিষয়টি নিয়ে বর্তমান সময়ে খুবই চিন্তা হচ্ছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।